হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওটা তোমাদেরকে পরীক্ষার সময় আরও একটু সাহায্য করার জন্য। এই ভিডিওটা কাদের জন্য প্রথমে একটু বলে নিই। আজকের এই ভিডিওটা আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা ক্লাস 7-এ পড়ো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য, অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য। ক্লাস 7-এ যারা পড়ো তাদের টার্ম পরীক্ষা কাল থেকে শুরু হতে চলেছে, অর্থাৎ এপ্রিল মাস থেকে 1 তারিখ থেকে অনেক জায়গায়, কিছু কিছু জায়গায় হয়তো ফার্স্ট উইকেরই অন্য কোনো ডেটে, কিন্তু মোট কথা এপ্রিল মাসে সবার পরীক্ষা। তো তোমাদের ক্লাস 7-এ যে প্রথম 4টি ইউনিট, কম বেশি প্রথম 4টে চ্যাপ্টার তোমাদের ইংলিশ সাবজেক্টে ভীষণ রকম ইম্পর্টেন্ট, এবং তার মধ্যে টেক্সচুয়াল গ্রামার তোমাদের থাকে। তো টেক্সচুয়াল গ্রামারেরই একটা পার্ট নিয়ে আজ আমরা আলোচনা করব, যেটা হয়তো তোমরা ক্লাসে অনেকবার শুনেছো, এবং হয়তো বিভিন্নভাবে তোমরা কোচিংয়েও হয়তো শুনেছো। কিন্তু এই ভিডিওটা এই কারণেই যে একই জিনিসকে যখন আমরা বারবার রিপিটেডলি বুঝি, তখন আমাদের প্রত্যেকটা কনসেপ্ট আরও ক্লিয়ার হতে থাকে। তার জন্য এই ভিডিওটা। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা সেটা বলার আগে আমি তোমাদেরকে একটা গল্প বলতে চাই। রাম বলে একটি ছেলে ছিল, সে তোমাদের মতোই ক্লাস 7-এ পড়তো, এবং সে কি করতো, সে ফার্স্ট বেঞ্চে বসতো কিন্তু কারোর সঙ্গে মিশতো না। যেই আসতো তাকে তার থেকে সবসময় আলাদা আলাদা হয়ে থাকতো, ব্যাগটা সরিয়ে নিত, আমার বই আমার ব্যাগ এরকম করতো সবসময়। তো ওকে সবাই বলতো ছেলেটা খুব পজেসিভ। তো পজেসিভ অর্থ তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না, কিন্তু গল্পটা শুনলে হয়তো একটু আইডিয়া করতে পারছো। মানে যে নিজের জিনিসকে সবসময় আমার 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 করে, তাকে একটু পজেসিভ বলা হয়। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে পজেসিভ প্রোনাউন, POSSESSIV, পজেসিভ প্রোনাউন। তো প্রোনাউনটা একটু আগে চট করে জেনে নিই। সেটা হচ্ছে যে আমরা পার্টস অফ স্পিচ জানি 8 রকমের হয়, তার মধ্যে দুটি হচ্ছে, একটি হচ্ছে নাউন। নাউন মানে বিভিন্ন রকমের নাউন হয়, কিন্তু বেসিক্যালি নাউন হচ্ছে একটা নামবাচক শব্দ, অর্থাৎ যে কোনো নাম বোঝালে তাকে নাউন বলা হয়, এবং তার পরিবর্তে যেগুলো বসে তাদেরকে প্রোনাউন বলি। এই প্রোনাউনের মূল দুটো পার্ট যেটা তোমাদের রয়েছে, সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন। তো এই দুটো কি জিনিস, প্রথমে একটু রুলটা জেনে নিই। পজেসিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে প্রোনাউনেরই একটা রূপ, কিন্তু পজিশন অনুসারে হচ্ছে, অর্থাৎ সে যেখানে বসছে সেই অনুসারে তার নাম হয়ে যাচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। সেগুলো কীরকম, যেমন মাই বুক, তাহলে বুকটা নাউন অর্থাৎ বই, মাই মানে আমার, তাহলে আমারটা হয়ে যাচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আর এই আমারটাই আবার পজেসিভ প্রোনাউন কখন হয়ে যাবে, যখন আমরা বলবো দিস বুক ইজ মাইন, অর্থাৎ মাইনটা তখন হয়ে যাচ্ছে পজেসিভ প্রোনাউন। কারণ দেখো, মাইনের পরে কোনো রকম কোনো নাউন নেই, তাই সে অ্যাডজেক্টিভের মতো ফাংশন করছে না, তার জন্য আমরা তাকে বলছি পজেসিভ প্রোনাউন। কিন্তু আমার অধিকার তো বোঝাচ্ছে। কিন্তু যখন বলছি দিস ইজ মাই বুক, তখন মাইটা কি করছে, বুকের আগে বসছে, অর্থাৎ বুক একটা নাউন, তাকে ও ডিসক্রাইব করছে, সেই জন্য হয়ে যাচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে দিস ইজ মাই বুক অ্যান্ড দিস বুক ইজ মাইন, বোথ আর সেম, মিনিং কিন্তু একই, কিন্তু পজিশন যেহেতু আলাদা আলাদা হচ্ছে, তাই জন্য তাদের একটু রূপটাও পরিবর্তন হচ্ছে। প্রথমটা MY মাই, দ্বিতীয়টা MINE মাইন, কিন্তু ফাংশন আলাদা হওয়ার জন্য ওদের দুজনের নাম হচ্ছে কি, পজেসিভ অ্যাডজেক্টিভ একটা, একটা পজেসিভ প্রোনাউন। এবার তোমাদের আমি একটা ক্লাস ওয়ার্ক করতে দিচ্ছি, ড্যাশ দিয়ে দেওয়া থাকবে, তোমরা নিজেরা এটা ট্রাই করবে যে কোনটা পজেসিভ অ্যাডজেক্টিভ, কোনটা পজেসিভ প্রোনাউন। ওকে, তারপর আনসার শিটেরও PDF থাকবে, তোমরা আগে করে নেবে প্র্যাকটিস, তারপর আনসার শিট মিলিয়ে দেখবে। ওকে, PDFটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি তোমাদেরকে পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ ক্লিয়ারলি বলতে পেরেছি। তো যদি তোমাদের আরও অন্যান্য কিছু জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই কমেন্টে করতে পারো। ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। থ্যাংক ইউ সো মাচ।